আজকে আমরা এসেছি কলকাতার সবথেকে সুন্দর সীসা ক্যাফে, যেটা কিনা নিউলি ওপেন হয়েছে। তো খুব বেশি দিন ওপেন হয়নি। তো এই ক্যাফেটার নাম হচ্ছে দ্য স্কাই স্টোরি লাক্সারি লজ। তো এটা একটা রুফটপ ক্যাফে, এর অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। তো কেন গেলাম, কি করলাম, সবই দেখাবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো বেরোনোর কথা ছিল দুপুরবেলা, আর আমরা বেরোচ্ছি এখন। প্রায় সন্ধে হতে যায়, 5টা বাজতে যায়। তো এখন বেরোচ্ছি। তো একটা এরকম আমি যে ব্যাগটা নেব সেই ব্যাগটা নিয়েছি, আর একটা আমি বড় ব্যাগ ক্যারি করছি। তো যেটার মধ্যে আমার বাবুর কিছু জিনিসপত্র আছে, আর কয়েকটা আমারও জিনিসপত্র আছে, আর গিফট আছে। তো কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বাবু দাঁড়িয়ে আছে। তো ও এখানে ফার্স্ট টাইম মেট্রোয় উঠবে, ও খুবই এক্সাইটেড ছিল। তো এখন ওর পাপা গেছে টিকিট কাটতে। তো টিকিটটা কেটে নিলে তারপরে আমরা মেট্রোয় উঠব। মেট্রোয় করে আমরা যাব স্প্ল্যানেড। তো এইটা হচ্ছে যেটা নতুন মেট্রো চালু হয়েছে, যে আন্ডার ওয়াটার, সেই মেট্রোটা। তো যেহেতু একটু ফাস্ট যাওয়ার মানে ইচ্ছা ছিল, তো সেই কারণে এখান থেকে ডাইরেক্ট প্ল্যানেট, তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে যাব বাপের বাড়ি। তো ওখানে আমি বাবুকে রেখে তারপরে কিন্তু বেরোবো। তো বাবুকে তো খুব বেশি ঠান্ডা, তার উপরে বাবুকে ওখানে নিয়ে যাব না। তো সেই কারণে বাবু থাকবে ওর নানি বাড়ি, আর আমি আমার বোন আমরা সবাই যাব। তো এই তো এখানে মেট্রো চলে এসছে। তো ইয়াসির তো খুবই খুশি। তো এত ভিড়ের কারণে ইয়াসিরের যে এক্সাইটমেন্টের যে ভিডিওটা, সেটা আমি ক্যাপচার করিনি। তো আজকে যেটা মানে আমরা যে যাব, সেটা হচ্ছে আমার কাজিনের বার্থডেতে। তো ওর বার্থডে সেলিব্রেট করবে হচ্ছে ক্যাফেতে। সেই কারণে শুধু আমরা যে আর কজন কাজিন, শুধু মানে এনাদেরই ইনভাইট করেছে। শুধু আমি, আমার বোন, আর ওর যত ক্লোজ ফ্রেন্ড, এই কজনই আমরা থাকবো। তো খুব বেশি জন না, একটা ছোট্ট আর কি ও পার্টি রেখেছে। তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। তো যেহেতু শুধু মেয়েদের, তাই জন্য আমার হাজব্যান্ডের ইনভিটেশন নেই, শুধু আমার ইনভিটেশন আছে। আর বাবুকে নিয়ে ফের অনেকটা হ্যাসেল হতে হবে, তো সেই কারণে বাবুকে নিয়ে যাব না, বাবু থাকবে ওর নানির কাছে। मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सड़क के मध्य कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30। তো এরপর বাড়িতে এসে বাবুকে মায়ের কাছে রেখে তারপরে আমি এই রুমটাই চলে এসেছি। এটা হচ্ছে আমার আর আমার বোনের রুম। তো মানে বিয়ের পর আমি তো এই রুমে এখন থাকি না, তো থাকে আমার বোন। তো এখন এলেও আমি সেরকম একটা এই রুমটাতে থাকি না। তো এই যে আয়নাটা দেখছেন, না জানি এতে কতই ফটো তুলেছি। তো এখন আর থাকাও হয় না, তোলাও হয় না। তো এরপর এই গিফট দুটো আমি প্যাক করলাম। তো এই গিফট দুটো জাস্ট এনেছিলাম, কিন্তু আমার কাছে র্যাপার ছিল না দেখে, তাই জন্য মা বলল বাড়িতে আছে। তো মায়ের কাছ থেকে নিয়ে গিফট দুটো প্যাক করে তারপর নিচে নামলাম। নিচে দেখি এই যে বার্থডে গার্ল এখানে আমাদের জন্য ওয়েট করছিল। তাড়াতাড়ি এসে উবের বুক করেছি। উবের বুক করে আমরা ওয়েট করছিলাম কখন উবের আসবে। তারপর উবের আসতে আমরা সবাই কিন্তু এখন বসে পড়ছি। তো খুব বেশি দূর না, এই আমাদের বাড়ির থেকে প্রায় 15 মিনিটের রাস্তা হবে, খুব জোর। জাস্ট জ্যামের জন্য মানে 20-25 মিনিট লাগে, না হলে কিন্তু খুবই কাছে ক্যাফেটা। তো যেহেতু সানডে ছিল, তো সানডে মানেই কলকাতার রাস্তা ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। তো সানডে বলে খুব তাড়াতাড়ি পৌঁছেছি, নাহলে এইটুকু রাস্তা যেতে যেতে নাজেহাল হয়ে যেতে হয় শুধুমাত্র ট্রাফিকের জন্য। তো পৌঁছে কাজিনের আরও কয়েকটা ফ্রেন্ডস ওখানে ওয়েট করছিল। তো আমরা তাদের সাথে মিট আপ করে একদমই সোজা উপরে উঠে আসি। তো এই যে ক্যাফেটার মানে
অ্যাম্বিয়েন্স এত সুন্দর, মানে কিছু বলার নেই, এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। তো যেমন নাম তেমনই কিন্তু অ্যাম্বিয়েন্সটা, দ্য স্কাই স্টোরি, মানে সত্যি অসাধারণ। এক একটা স্পেস এত সুন্দর করে সাজানো গোছানো, এক একটা জিনিস এত সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা আছে সব কিছু। আর খাবার থেকে শুরু করে সার্ভিস, এভরিথিং কি ভালো, মানে লাক্সারি লজ মানেই লাক্সারি। তো খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা। আমার মনে হয় যে আমরা যেহেতু আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেছে, আমার মনে হয় একটু দিনের বেলা আসলে কিন্তু এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো ক্যাফেটার মধ্যে কিন্তু অনেকগুলো সেপারেট জায়গা আছে, তো কোনটা ছেড়ে কোনটা চুজ করব বুঝতে পারিনি। তো আমরা উঠেই ভেতরের দিকে জায়গাটাকে চুজ করেছি। আমার মনে হয় যারা মানে যখন দিনের বেলা আসবে তারা বাইরেটাতে বসলে বেশি ভালো লাগবে। আর এইটারও ওপরে আর তারও ওপরে কিন্তু সেপারেট জায়গা আছে, কোনোটায় ডিজে হয়, কোনো একটা ডোম মতন জায়গা আছে যেটাতে জাস্ট মানে সেলিব্রেশন হয়, পার্টিজ হয়, তারপরে আরও তার উপরেও আরও জায়গা আছে। তো এরকম অনেক কটা কিন্তু সেপারেট জায়গা আছে। তো আমরা কিন্তু ভেতরে এই জায়গাটা চুজ করেছি। তো এরপরে আমরা মেনু কার্ড দেখছিলাম। তো একটু এক্সপেন্সিভ, আফোর্ডেবল তো বলবো না, একটু এক্সপেন্সিভ, কিন্তু সব কিছু এখানকার ভালো। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে টেস্ট, সার্ভিস সব কিছুই কিন্তু খুবই ভালো। তো 21 তারিখ জন্মদিনটা ছিল আর সেলিব্রেট করা হয়েছে তার একদিন পর, যেহেতু সানডে আমার কাজিনের ছুটি থাকে, তো সেই হিসেবে ও সানডে আর কি প্ল্যান করে সবাইকে ইনভাইট করেছিল। তো ক্যাফেতে ঢুকে আমরা সবাই বসে অনেকক্ষণ গল্প করেছি, তারপরে কিছু খাবার অর্ডার করে তারপরে কেকগুলো পাঠিয়ে দিয়েছিলাম। তো কেকগুলো সার্ভ করে দিয়েছিল, তো একটুখানি লেট হয়ে গেছিলো। তো ততক্ষণ বসে আমরা অনেক গল্প করেছি। তো তারপরে কিন্তু এখানে কেক কাট করছে আমার কাজিন। তো যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই জন্য মিউজিকটা দিতে পারলাম না, কারণ কেকটা কাট করার সময় কিন্তু ক্যাফের তরফ থেকেই বার্থডে সংগুলো চালিয়ে দেওয়া হয়। তো ব্যাকগ্রাউন্ডে একদিকে বার্থডে সংগুলো চলে আর একদিকে কেক কাট হয়। তো বার্থডেটা ছিল 21শে নভেম্বর। তো কোনো কারণের জন্য আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটা ডিসেম্বরে আপলোড করছি, কিন্তু বার্থডেটা ছিল নভেম্বরে। তো আপনাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখায়। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, যেখানেই আপনার দু চোখ চাই সেখানকার অ্যাম্বিয়েন্সটাই অনেক সুন্দর। তো এখানে কিছু ফটোজ অ্যাড করছি, খুবই সুন্দর সুন্দর ফটো তোলার আর কি। আরও এরকম জায়গা আছে যেখানে শুধু সবাই ফটোই তুলছে। তো এরপর এর যে ওপরের যে জায়গাগুলো আছে সেইগুলো একটুখানি দেখার জন্য ওপরে উঠে যায়। তো যেহেতু আবায়া পড়েছিলাম একটু অসুবিধা হচ্ছিল উঠতে, তাই জন্য ক্যামেরাটা একটু নড়ছিল। তো উঠেই একটা দেখি এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর লাগছিল এই জায়গাটা। আর দিনের বেলায় কিন্তু এই লাইটটা যে জ্বালানো আছে এখন তো সুন্দর লাগছে, দিনের বেলা আরো সুন্দর লাগে। কিন্তু ওরই পাশে আর তারও উপরে কিন্তু অনেক জায়গা ছিল, যেহেতু সেলিব্রেশন চলছিল তাই জন্য আর যাইনি, আর কোনো ভিডিও করিনি। আপনারা এলে দেখতে পারবেন। তারপর আমরা চলে আসি নিচে। তো নিচে আমরা যে জায়গাটায় বসেছিলাম, তো সেইখানকার অ্যাম্বিয়েন্সটাও মানে খুবই সুন্দর। তো যে ওপরে যে লাইট লাগানো ছিল সেইগুলো বার্ডস আর কি শেপের, তো ওগুলোও খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমরা ফুড অর্ডার করি। তো ফুডের মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে সেটা হলো পিৎজাটা খেতে মানে মারাত্মক ছিল। তো ডমিনোজ বলুন, পিৎজা হাট, সবের থেকে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো। হ্যাঁ, একটু কিন্তু এক্সপেন্সিভ, ফুডের দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি খুব ভালো। একটাও আর কি আইটেম এরকম হয়নি যে অর্ডার করেছি কিন্তু খেতে ভালো লাগছে না বা এর টেস্টটা ভালো না, এরকম কিন্তু একটাও ছিল না। প্রত্যেকটা ফুডের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো পিৎজার পর যেই ফুড আইটেমটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই চিকেন ডাম্পলিংস। তো যেটা একটা হট চিলি অয়েলের সাথে সার্ভ করা হয়েছিল আর একদম গরম গরম, আর খেতে ভীষণ টেস্টি ছিল। চাইলে আপনারাও অর্ডার করতে পারেন।
তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।